atrás, 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 atrás. Dile a ella que me lo ponga para atrás, 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 atrás. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো এই মুহূর্তে যে টিকটকের নতুন ট্রেন্ডিং সাউন্ডের ভিডিও দেখেন, এই ভিডিওগুলো কীভাবে মেক করবেন সেটা এই ভিডিও দেখাবার জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো সঙ্গে থাকুন ফিরছি ইন্টার পর। তো নতুন এই টিকটকের যে সাউন্ড ভিডিওটা এটা মেক করতে হলে আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। অ্যান্ড হচ্ছে সাউন্ডটা প্রয়োজন হবে, জানি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করে ফটোস অপশনে চলে যাবেন। দেন এখান থেকে হচ্ছে আমাদের টোটাল 8টা পিকচার প্রয়োজন হবে। তো এখান থেকে হচ্ছে আপনি আপনার গ্যালারি থেকে টোটাল 8টা পিকচার সিলেক্ট করে নেবেন। এই ভিডিওটার জন্য আমাদের হচ্ছে 8টা পিকচার প্রয়োজন হবে যেহেতু। তো এখান থেকে আমি 8টা পিকচার সিলেক্ট করে নিচ্ছি, নেওয়ার পরে অ্যাডে ক্লিক করবো। দেন এখান থেকে আমাদের ফরম্যাটটাকে চেঞ্জ করে নিতে হবে। এর জন্য এখান থেকে আমরা নিচে যে ফরম্যাট অপশন দেখতে পাবো, ফরম্যাট অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমাদের 6:9 করে নিতে হবে। ওকে, এখান থেকে হচ্ছে আপনি অনেকগুলো ফরম্যাটের রেশিও দেখতে পাবেন। এর ভিতর থেকে হচ্ছে 6:9 যেটা, এটা সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের যে পিকচারগুলো, যদিও এর আগের ভিডিওতে আমি দেখাইছি, এই পিকচারগুলোকে আমাদের হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিতে হবে। এখান থেকে আমরা জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর ডিসপ্লে থেকে আমরা এই পিকচারটাকে এভাবে 90 ডিগ্রি রোটেট করে যতটুকু জুম লাগে, ওকে, এখান থেকে যতটুকু ফুল স্ক্রিন হতে যতটুকু জুম লাগে ঠিক ততটুকু জুম করে নেবেন। তো এখান থেকে হচ্ছে আমরা 2 আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফুল স্ক্রিন রোটেট করে নেব। ওকে, এভাবে আপনার মতো করে হচ্ছে এগুলোকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফুল স্ক্রিন রোটেট করে নেবেন। অলরাইট, আমাদের পিকচারগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে গেলে এখান থেকে হচ্ছে যে ইন্ডিগো ওয়াটারমার্ক পাবো, এটাকে আমরা এখান থেকে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করলে আমাদের ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। দেন এখান থেকে হচ্ছে আমরা স্টার্ট পজিশনে আসবো। আসার পর এখান থেকে হচ্ছে আমাদের যে অডিওটা, এটার যে অরিজিনাল অডিওটা, এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা এখান থেকে অডিওটা অ্যাড করবেন। এর জন্য অ্যাডোতে ক্লিক করবেন। দেন হচ্ছে এক্সট্রাক্টেড। তারপর এখান থেকে হচ্ছে আপনার যেখানে যে অডিওটা আছে জাস্ট এখান থেকে সিলেক্ট করে অ্যাড হচ্ছে ইনপুট সাউন্ড অনেতে ক্লিক করবেন। তো এখানে আমাদের অডিওটা ইনপুট হয়ে চলে আসবে। এরপর আমাদের এখানে হচ্ছে ডুরেশনগুলো অ্যাডজাস্ট করতে হবে। তো ডুরেশনগুলো অ্যাডজাস্ট করার জন্য আমরা প্রথম পিকচার ডুরেশন রাখবো হচ্ছে 5.3 সেকেন্ড। এখান থেকে হচ্ছে 5.33 করে দিব। তো এখান থেকে 5.3 আছে। তারপরে এখানে যেহেতু আমাদের 8টা পিকচার আছে, 8টা পিকচার থেকে আমাদের প্রথমে যে পিকচারটা এটা হচ্ছে 5.3 সেকেন্ড। ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 5.3s। তো এটা হচ্ছে আমাদের প্রথম পিকচার গেল। অ্যান্ড হচ্ছে পরের যে পিকচারগুলো আছে বাকি 7টা পিকচার হবে আমাদের হচ্ছে 0.6s করে। তো এখান থেকে হচ্ছে আমরা বাকি পিকচারগুলোকে 0.6 করে দিব। এখানে হচ্ছে বাকি পিকচারগুলো প্রত্যেকটাতে হচ্ছে 0.6 করে দেবেন। ওকে, তো আশা করি ডুরেশনটা সবাই সেট করতে পারবেন, কারণ এখান থেকে খুব ইজি। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি হচ্ছে সলভ যতটুকু করা যায় তার চেষ্টা করবো। এখান থেকে হচ্ছে আমরা 0.6 করে দিলে আমাদের যেই সাউন্ডের সাথে আর কি বিটের সাথে যে পিকচারগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আমরা 0.6 করে দিলাম। তো তারপর এখানে হচ্ছে আমাদের ডুরেশনগুলো অ্যাডজাস্ট হয়ে গেলে এরপর আমরা এখানে হচ্ছে আমাদের অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য এখান থেকে আমরা প্রথম পিকচারে ক্লিক করব। ক্লিক করার পর অ্যানিমেশনে চলে যাব। তাহলে এখান থেকে চলে যাবো হচ্ছে কম্বোতে। তো কম্বোতে যাওয়ার পর এখান থেকে প্রথম পিকচারের জন্য অ্যানিমেশনটা সেট হবে হচ্ছে ওয়াবল নামে অ্যানিমেশন। তো এখান থেকে হচ্ছে প্রথমে আমরা কিছুটা সাইডে স্ক্রল করলে এখানে দেখতে পাবো ওয়াবল। তো আমরা ওয়াবলটা সিলেক্ট করে দেবো। ওকে, তো ওয়াবলটা সিলেক্ট করার পর টিক মার্কে ক্লিক করে দেবো। দেন এখান থেকে হচ্ছে আমাদের ওয়াবলের সাথে এখানে আমাদের যে আর কি আপনার একটা ইফেক্ট ছিল, তো ইফেক্টটা আমরা হচ্ছে অ্যানিমেশনগুলো অ্যাড করার পরে আমরা হচ্ছে ইফেক্টটা অ্যাড করবো। তো এই জন্য আমরা হচ্ছে দ্বিতীয় পিকচারে চলে যাবো, যাওয়ার পরে অ্যানিমেশন, তারপর হচ্ছে কম্বোতে। তো দ্বিতীয় পিকচারের জন্য আমরা হচ্ছে পেন্ডুলাম 1টা সিলেক্ট করবো। দেন হচ্ছে বাকি যতগুলো পিকচার আছে এখানে আমাদের প্রথম পিকচারটা ওয়াবল হবে, তারপরে বাকি যতগুলো পিকচার আছে প্রত্যেকটাতে হচ্ছে আমাদের পেন্ডুলাম 1টা সিলেক্ট হবে। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা প্রত্যেকটাতে পেন্ডুলাম 1 সিলেক্ট করে দেবো। আশা করি হচ্ছে আপনারা বুঝতে পারছেন। জাস্ট প্রথম পিকচারের জন্য ওয়াবল অ্যান্ড হচ্ছে বাকি পিকচারগুলোর জন্য আমরা পেন্ডুলাম 1টা সিলেক্ট করে দেবো। তো দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা জাস্ট আমাদের যেটা ছিল প্রথম পিকচারে একটা শেক ইফেক্ট দেখতে পাইছেন। তো এখান থেকে আপনারা ভিডিওটাকে প্লে করে দেখবেন যে কোন পজিশনে আমাদের মিউজিকটা অর্থাৎ এখানে বিট আওয়াজটা আসতেছে, ঠিক ওই পজিশনে টাইমলাইনটাকে দাঁড় করাবেন। দাঁড় করানোর পরে এখান থেকে হচ্ছে আমরা ইফেক্ট অপশনে চলে যাব। ইফেক্টের পরে এখান থেকে হচ্ছে ভিডিও ইফেক্ট থেকে হচ্ছে আমরা বেসিক ক্যাটাগরিতে যাবো। এটা হচ্ছে আমাদের এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারবো। এর ভিতরে বেসিক ক্যাটাগরিতে আসার পরে এখানে শেক নামে একটা ইফেক্ট দেখতে পাবো আমরা। এখানে আমরা শেক ইফেক্ট দেখতে পাচ্ছি, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক মার্কে ক্লিক করবেন। দেন এই ইফেক্টটা
আমরা হচ্ছে প্রথম পিকচার অবধি রাখবো। ওকে, এখানে আমরা যে প্রথম পিকচারের লেন্থটা যতটুকু ঠিক ততটুকু রাখবো, এর থেকে বেশি আমরা নিব না। তো এখান থেকে আমাদের সব কাজ আশা করি হচ্ছে শেষ হয়ে গেছে। আমরা সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে হচ্ছে আমাদের ভিডিওতে সমস্যা দিতে পারে। তো আশা করি হচ্ছে এইভাবে যে অ্যাডজাস্ট করে নিলে আমাদের কিন্তু আর সুন্দরভাবে একটা ভিডিও মেক হয়ে যাবে। এরপর আমরা যেটা করবো, এখান থেকে হচ্ছে জাস্ট আমরা এটা রেজুলেশনটাকে হাই করে দিব ভিডিওটা সেভ করার আগে। দেন এখান থেকে এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের এই ভিডিওটা সেভ হয়ে যাবে। ওকে, তো তারপর এখানে অনেকেরই আমি এর আগেও যদি দেখাইছি যে এই ভিডিওটা আমরা হচ্ছে ঠিক করবো কীভাবে, মানে যেইভাবে আমাদের সিম্পল ভিডিওগুলো থাকে ওই মানে ওইরকমভাবে কীভাবে করবেন। তো এর আগে আমরা ভিডিওতে দেখাইছি। তো তারপরে অনেকেই কমেন্ট করেছে অন্যান্য ভিডিওতে হয়তো বা তারা দেখতে পান না ভিডিওগুলো। তো এখানে আমরা যেটা করবো, আমরা ভিডিওটা আবার ঠিক করার জন্য এখান থেকে আছে আমরা আবার এখান থেকে মনে করেন যে আমরা ব্যাক করছি, ব্যাক করার পর আবার নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার ভিডিও অপশন থেকে আমরা এইমাত্র যেটা এক্সপোর্ট করলাম, আপনি হচ্ছে টিকটকে যখন আপলোড দেবেন তখনও এটাকে আপনি রোটেট করে ঠিক করে নিতে পারেন। ওকে, তো আমি ক্যাপকাট দিয়ে আবারও দেখাচ্ছি। তো এখান থেকে আমরা ভিডিওটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর এখান থেকে আবার ফরম্যাট অপশনে চলে যাব। ফরম্যাট অপশন থেকে এখান থেকে যে 9:60 রেশিওটা, অর্থাৎ আমাদের যে অরিজিনাল যে প্ল্যাটফর্মের টিকটক লাইকের যে প্ল্যাটফর্মটা, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর এই যে এইভাবে আপনারা এটাকে ঠিক করে নিতে পারেন। এখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা হচ্ছে ঠিক পজিশনে রোটেট করে নিয়ে আসছি। ওকে, তো তারপরে এটাকে আবার এক্সপোর্ট করার আগে অবশ্যই আপনি এখান থেকে ইন্ডিগো ওয়াটারমার্কটাকে রিমুভ করে দেবেন। দেন হচ্ছে রেজুলেশনটাকে হাই করে এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের এটা সেভ হয়ে যাবে হচ্ছে যেভাবে আমাদের প্রয়োজন। ওকে।